নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা থার্ড ইউনিট টেস্টের জন্য তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তথা ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ বিষয় থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে 2025 সালের থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ ও বাংলা এই দুটো বিষয়ের সমাধান পাবে। এখন আমি তোমাদের সামনে আমাদের পরিবেশ বিষয় থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা ভিডিওটি পুরোটা লক্ষ্য করো। 221 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বারওয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি তোমাদের 1, 2, 3 নম্বর স্কুলের অর্থাৎ 1 থেকে 3 নম্বর স্কুলের প্রশ্নপত্রের সেটগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথমেই লক্ষ্য করো, একের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1.1 কলা পেঁপে ড্যাশ কাণ্ডের গাছ নরম কাণ্ডের গাছ। 1.2 বেশিরভাগ সময়ই মানুষ ড্যাশ বাঘ মেরেছে, শিকারের জন্য বাঘ মেরেছে। 1.3 ড্যাশ হল পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। 1.4 কয়লা পেট্রোলিয়াম দুটিকেই বলে ড্যাশ জ্বালানি জীবাশ্ম জ্বালানি। 1.5 একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ড্যাশে ঝালংয়ে। 2 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে রাখো। বাম স্তম্ভে রয়েছে অপ্রচলিত শক্তি, মতে সৌরবিদ্যুৎ। রিক্সা কলকাতায় এসেছে গতে 1900 সালে। পরিবেশ বান্ধব পরিবহন, সাইকেল, পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্যাপিরাস, কাগজ। এরপরে 3 দাগে নিচের বাক্সটি পূরণ করো। ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার, ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে, বন্যায় কি কি ক্ষতি হতে পারে, এবং বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার। এই প্রশ্নগুলির উত্তর আমি রায় মার্টিন সহায়িকা বইয়ের 302 নম্বর পেজের 1 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখান থেকে এতটা পর্যন্ত লিখতে হবে। প্রথমে ছিল ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার, এটা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে, এখান থেকে এতটা লিখবে। বন্যায় কি কি ক্ষতি হয়, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 4 দাগ লক্ষ্য করো, নিচের বাক্যগুলির পাশে সত্য অথবা মিথ্যা লেখো। 4.1 প্রায় 500 বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন, সত্য। 4.2 চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে, মিথ্যা। চাঁদ ও পৃথিবীর দূরত্ব 4 লক্ষ কিমি দূরে। 4.3 চাঁদ পৃথিবীকে 12 দিন 29 ঘন্টা এক পাক ঘুরে আসে, মিথ্যা। 29 দিন 12 ঘন্টায় ঘুরে আসে। তারপরে 4.4 12টার পর ঘড়ির কাঁটা দুটি এক জায়গায় 12টার পর ঘড়ির কাঁটা দুটি এক জায়গায় হবে একটাই, মিথ্যা। সঠিক উত্তরটি হবে 12টা বাজার পরে 5 মিনিট 35 সেকেন্ড পরে আবার ঘড়ির কাঁটা ঘন্টা এবং মিনিটের কাঁটা একসাথে হবে, মানে 12টা বাজার পর 5 মিনিট 35 সেকেন্ড পরে। 4.5 সূর্য সব শক্তির উৎস, সত্য। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় 8 মিনিটে, সত্য। 4.7 প্রায় 100 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়, মিথ্যা। 500 কোটি বছর আগে হবে। 4.8 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা আমাদের অধিকার, এটা সত্য। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 5.1 মানুষ কেন গাছ কেটে ফেলছে, উত্তরটি দেখো। তোমরা এখান থেকে শুরু করে পরপর দেখে নাও। হারিয়ে যাচ্ছে এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 5.2 রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখেছিলেন তখন এদেশে বাঘের সংখ্যা কত ছিল, 40,000-এর বেশি। কয়লা কিভাবে তৈরি হয়, পরের প্রশ্ন। উত্তরটি বলে দিচ্ছি, লক্ষ্য করো। ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর
দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। এত পর্যন্ত লিখবে। 5.4 মাটি ধস নামে কেন? লক্ষ্য করো, খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে উপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। এছাড়া পাহাড়ি অঞ্চলে গাছপালা কেটে নেওয়ার ফলে মাটিতে ধস নামে। বুঝতে পেরেছ? 5.5 পানসি কি? উত্তরটি লক্ষ্য করো, পানসি হল লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকোর মতো জলযান। এতে পাল খাটানো থাকে। পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। 6 নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো 6টি। 6.1 পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? ছবি আঁকো। উত্তরটি লক্ষ্য করো, সূর্য পৃথিবীর মাঝখানে চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর অংশে যে অংশ পড়ে সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবিটা লক্ষ্য করো, এই ছবিটা আঁকবে। বুঝতে পেরেছ? পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি। পরের প্রশ্ন 6.2 পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে? ছবি আঁকো। উত্তরটি লক্ষ্য করো, যে চন্দ্রগ্রহণে চাঁদ সম্পূর্ণ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে। এই ছবিটা আঁকবে, এই ছবিটা আঁকবে। বুঝতে পেরেছ? যে পূর্ণগ্রাস গ্রহণে পূর্ণগ্রাস লেখা আছে। বুঝতে পেরেছ? লক্ষ্য করো এরপরে 6.3 মুখ্য জ্বরের প্রধান কারণ কি? গৌণ জ্বরের প্রধান কারণ কি? পরপর দেখাচ্ছে, লক্ষ্য করো। প্রথমে মুখ্য জ্বরের প্রধান কারণ এখান থেকে এতটা লিখবে। তারপর গৌণ জ্বরের প্রধান কারণ এখান থেকে এতটা লিখবে। 6.4 অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে কেন? উত্তরটি লক্ষ্য করো বা দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6.5 শিশুদের অধিকারগুলি কি কি লেখো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, শিশুদের অধিকারগুলি। 6.6 কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয়? এই যে কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয় তোমরা এগিয়ে। চোখ জ্বালা করে, তবে প্রতিদিন লাগলে চোখের ক্ষতি হবে, শ্বাসকষ্ট হবে, ফুসফুসের রোগ হবে, তারপরে সৌত বা স্থাপত্যের উজ্জ্বল হ্রাস পাবে, গায়ে ক্ষত সৃষ্টি হবে, পাতা কালো হয়ে যাবে, গাছের সালোক সংশ্লেষ শ্বসন প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে, মাটিতে অম্লের পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে মাটির উর্বরতা হ্রাস পাবে। পরের প্রশ্ন 6.7 কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন লক্ষ্য করো 6.8 অপ্রচলিত শক্তি কোনগুলি, কিভাবে সেগুলি প্রচলিত হবে? যে অপ্রচলিত শক্তিগুলির নাম হলো সৌরশক্তি, বায়ুশক্তি, জৈবগ্যাস শক্তি, জল ভাটা শক্তি, ভূতাপ শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি। আর সেগুলো কিভাবে প্রচলিত হবে সেটা হচ্ছে তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখে নেবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 6.9 রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না? এই যে কি কি করবো না এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে। দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।